আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের রুলস অনুযায়ী পানি খেয়ে নিলাম। তো আজকে নাস্তা ছিল পরোটা আর চা। আজকেও ঘুম থেকে উঠতে 12টা বাজে গেছিল। আজকে ভোর সকাল আমার সাথে একটা ইনসিডেন্ট হইলো। সকাল 5টা বাজে আমার এখানে চোর আসছিল আমার মোবাইলগুলো চুরি করার জন্য। এমনিতে সচরাচর আমার ঘুমাইতে লেট হয়ে যায়, কিন্তু আজকে কেন জানি না আমি খুব তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, যার কারণে আজানের সময় আমার ঘুম ভেঙে গেছিল। আর তখনই আমি একটা সাউন্ড পাইলাম যে কসকস আওয়াজ, এরকম। পরে আমি চোখ খুলে দেখলাম যে লাঠি একটা দিয়ে মোবাইল নিয়ে নেওয়ার ট্রাই করতেছে। তো আমি লাঠিটা যখন ধরলাম চোর পালাছে, কিন্তু মোবাইল আল্লাহর রহমতে নিতে পারে নাই। যখন আজানের আওয়াজ শুনলাম আমি আমার নিজের মনরে বুঝতেছিলাম যে তা গাছ নামাজ পড়বো না, কালকে থেকে পড়বো, এই টাইপসের কিছু একটা। কিন্তু আল্লাহ আমারে ওই টাইমে জাগিয়ে তুলছে, আমারে বড় একটা বিপদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো কালকে যে পাথরগুলো আনছিলাম এগুলা সাইজে একটু বড় ছিল। তো সকালে হাতুড়ি আর পাথরগুলা নিয়ে বাইরে বের হয়ে গেলাম। তারপর হাতুড়ি দিয়ে পাথরগুলা ছোট ছোট করে বাংলাম। তারপর একটা মগ নিলাম, মগে কাপড় ধোয়ার কিছু পাউডার আর ডেটল লিকুইড নিলাম। তারপর ওইখানে লেবু দিলাম। তারপর মগের মধ্যে পাথরগুলা দিলাম। পাথরগুলা দিয়ে পানি দিয়ে ভালো করে ঘষা মাজা করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে কিছুক্ষণ পানিগুলার মধ্যে চুবাই রাখলাম। পাথরগুলা পানিতে চুবাই ছাদ থেকে ফুলের টবগুলা নিয়ে আসলাম। নিয়ে এসে দেখে এগুলো একদম শুকাই কাট হয়ে গেছে। তারপর ওইগুলাতে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছিলাম। এই টবগুলো উপর থেকে আনতেছিল লামিয়া, ও 2টা আনছে। তারপর আরেকটা আনার জন্য গেছে ও আনতে। এগুলা পুরা দিন ফালাই দিচ্ছিল, এগুলা ওজনেও অনেক বাড়ি। তাই গাছে পানি টানি দেওয়ার ঘন্টা 1.5 ঘন্টা পরে দেখি বন্ধু শিব আসছে আমার বাসায়। ঘটনা কি হয়েছে জানার জন্য পরে বন্ধু শিবরে নিয়ে একটু চক্কর লাগাইলাম কোথাও ক্যামেরা আছে নাকি দেখার জন্য। একটা ক্যামেরা পাইলাম, ওইটা রাস্তা কভার করতেছিল না, তাই আমরা আমার আঙ্কেলের বাসায় গেলাম। আমার আঙ্কেলের বিল্ডিং এর ক্যামেরাগুলো রোড কভার করতেছিল। আমরা প্রায় 20-25 মিনিট যাবত ক্যামেরা দেখলাম। ক্যামেরা দেখে সূর্যও দেখতে পাইলাম, কিন্তু আনফর্চুনেটলি ওখানে খুব ঝাপসা ছিল, যার কারণে বুঝতেছিলাম না যে ওইটা কে। ওই সুরটা শাহবাড়ির দিকে দৌড় দিছিল, তাই আমরা শাহবাড়িতে গিয়ে একটু দেখলাম রাস্তায় কোনো ক্যামেরা আছে নাকি। রাস্তায় কোনো ধরনের ক্যামেরা ছিল না, তাই আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাত খেতে বসে গেলাম। ভাত খেয়ে একটু বসলাম, তখন দেখি জিতু মেসেজ দিল যে বাইরে হওয়ার জন্য। পরে জিতুরে নিয়ে বের হলাম। তো জিতুরে কাহিনী বলতেছিলাম যে কি থেকে কি হয়ে গেল। জিতু তো পুরাই অবাক। জিতুরে নিয়েও আবার একটু চক্কর লাগাইলাম, কোনো ক্যামেরা ট্যামেরা পাই নাকি, আর কিন্তু পাই নাই। জিতুর সাথে ঘুরে টুরে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর জিতুর কল দিলাম যে নোয়াপাড়া যাওয়ার জন্য, কিন্তু জিতু বলতেছে ও মদনহাট যাবে। মদনহাট বলতে মদনহাটের ওইখানে ওর একটা কালামনির বাসায় আছে, ওইখানে যাবো, ওইখান থেকে নোয়াপাড়া যাবো। তো জিতুরে নিয়ে বের হয়ে গেলাম। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মদনহাটে। গাড়ি নেই নাই, ওয়েদারটা খুব ভালো ছিল, হাঁটতে ভালো লাগতেছিল। তো কাপ্তারে ওঠার পর জিয়া বাজার থেকে এক তেলের দোকান থেকে জিতু তেল নিয়ে নিল। তেল ওইগুলো ওখানে রেখে আসছি, আসার সময় নিয়ে যাব, টাকাটা দিয়ে আসছি। কাপ্তার রোডটা অনেক বেশি বড় করছে, এখন গাড়ি চলাচলে খুব বেশি সুবিধা হয়েছে। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আন্টির বাসায় চলে আসছি। মনে মনে ভাবতেছিলাম যে গিয়ে এখানে নাস্তা দিবে, নাস্তা খাবো। তো নাস্তা তখন দিল, দেরি না করে আমি আর জিতু বসে গেলাম খাওয়ার জন্য। কেটে বের হইতে হইতে রাত হয়ে গেছিল, তাই আর নোয়াপাড়া যাই নাই। বোঝালি গেট এসে কতগুলা পাথর দেখছি, ওইগুলা খুঁজতেছিলাম ঘরের জন্য। এগুলা দিয়ে আমি কিছু একটা বানানোর ট্রাই করবো। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।